কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ফিল্টার মেনু থেকে আরও একটি ফিল্টার নিয়ে কথা বলবো, সেটা হলো লিকুইফাই। আমরা এর আগের টিউটোরিয়ালে লেন্স কারেকশন দেখেছি। আপনি যদি এই ভিডিওটি দেখে আসতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন। আমি এখানে কার্ড শো করে দেব এবং ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে আপনি দেখে আসতে পারেন। ওকে, তো আমরা এবার লিকুইফাই নিয়ে কথা বলবো। লিকুইফাই একটা অ্যাডভান্স লেভেলের একটা ফিল্টার। তো আমরা বেসিক কিছু দেখে নিব ফার্স্টেই আমরা চলে গেলাম ফিল্টার থেকে লিকুইফাই। এখন লিকুইফাই এখানে দেখতে পাচ্ছেন কিছু টুল আছে এবং রাইট সাইডে কিছু অপশন আছে। ফার্স্টে যে টুলটি সেটি হলো ফরওয়ার্ড ওয়ার্প টুল। এটা আপনার বাইরে থেকে যে কোনো কিছু টেনে মিডিলে এইদিকে নিয়ে নিবে আর কি, সেন্টারের দিকে, বা আপনি যেদিকে বা ভিতরের সাইড থেকে আপনি বাইরের সাইডেও নিতে পারেন, যে কোনো দিকে। অর্থাৎ যেখানে আপনি ক্লিক করবেন যে প্লাস পয়েন্টটা দেখতে পাচ্ছেন, প্লাস পয়েন্টটা আপনার সেন্টার পয়েন্ট অর্থাৎ মিডিল পয়েন্ট। আপনি এই সেন্টার পয়েন্ট যেখানে ধরবেন, সাপোজ আমি এখানে ধরলাম, এই দিকে নিলে এই দিকে যাবে এবং এখান থেকে এই দিকে নিলে এই দিকে আসবে, দেখতেই পাচ্ছেন। এবং নেক্সটে আমাদের যে টুলটি আছে সেটি হলো রিকনস্ট্রাক্ট টুল। এটা আপনার যে অনাকাঙ্ক্ষিত বা আপনি একটু বেশি নিয়ে ফেলেছেন সেটা আপনি আবার রিসাইজ করতে পারেন, অর্থাৎ আপনি আবার আগের জায়গায় ব্যাক আসতে পারেন, বা একটু যতটুকু আপনার ইচ্ছা ততটুকু আবার একটু কমানো বাড়ানো করে নিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা নেক্সট টুলটি দেখব। নেক্সট টুল হলো পাকার টুল। এটা হলো, আপনি এখানে আইকন দেখে বুঝেই নিতে পারছেন যে এটা চারিদিক থেকে ছোট হয়ে সেন্টারের দিকে চলে আসবে। এই দেখুন, আমি যদি জাস্ট এখানে ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছেন এই পাকার টুল নিয়ে যে আমাদের চারিদিক থেকে, এই দেখুন চারিদিক থেকে, অর্থাৎ আমাদের যে ব্রাশ সাইজ আছে, ব্রাশ সাইজ আমরা যত বড় করে নেব, ব্রাশ সাইজের যে জায়গা আছে, এরিয়া আছে, ওটুকু সে ধরে নেবে। এবং ক্লিক করলে এই দেখুন চারিদিক থেকে সে হালকা করে একটু ছোট করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওকে, এবং আমাদের নেক্সট টুল যেটা আছে সেটা হলো ব্লট টুল। এটা আপনার সেম বিপরীত কাজ করবে। এটা আপনার চারিদিক থেকে কমবে এবং এটা সেন্টার থেকে চারিদিকে সরিয়ে যাবে। এই দেখুন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন, আমি যদি এই টুলটি সিলেক্ট করে ক্লিক করি, এই দেখুন দেখতে পাচ্ছেন সেন্টার থেকে চারিদিকে সে সরিয়ে যাচ্ছে, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে, এরকম একটা কিছু। এবং নেক্সট যে টুলটি আছে সেটি হলো পুশ লেফট টুল। এটা আপনার লেফট টুল, অর্থাৎ যে কোনো কিছু আপনি সিলেক্ট করে এই যে বামের দিকে নিয়ে আসতে পারবেন। এই দেখুন লেফট সাইডে আপনার মুভ হবে আর কি। ওকে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন মুভ হচ্ছে। এবং এখানে আমাদের কিছু অপশন আছে, সেগুলো আমরা পরে দেখে নেব। এবং নেক্সট যে টুলটি আছে সেটি হলো হ্যান্ড টুল দিয়ে আপনি জুম করা অবস্থায় হ্যান্ড টুল দিয়ে কী করবেন, নর্মাল যে হ্যান্ড টুল আমাদের ফটোশপ নর্মাল টুলবারে যে হ্যান্ড টুল আছে ওই সেম ওয়াইজ কাজ করবে। এবং নেক্সটে আমাদের যে টুলটি আছে সেটা হলো জুম টুল, জুম ইন জুম আউট, আমরা তো বুঝেই গেছি জুম টুল কি। এবং রাইট সাইডে যে অপশনগুলো আছে সেটা আমাদের দেখে আসি ব্রাশ সাইজ। সাপোজ আমি যে কোনো একটি টুল সিলেক্ট করলাম, এই দেখুন আমাদের ব্রাশ সাইজ আছে 783। এখানে আপনি ছোট করে নিতে পারেন, আরও এই দেখুন ছোট হয়ে গেল, এবং বড় করে নিতে পারেন, অনেক বড় হয়ে যাবে। ওকে, এবং নেক্সট তারপর এই ব্রাশ সাইজের নিচে আছে ব্রাশ প্রেশার, অর্থাৎ আপনি প্রেশার ক্রিয়েট কীরকম করবেন। সাপোজ আমি ব্রাশ সাইজ একটু কমিয়ে নিলাম এবং এখানে প্রেশার আমি 100% করে দিলাম। 100% করে দিয়ে এখন আমি ডার্ক করে দেখতে পাচ্ছেন একদম ফুল প্রেশারে সে এদিকে কমে যাচ্ছে। এখন যদি আমি প্রেশার হালকা একটু কমিয়ে নিই, অর্থাৎ একদমই কমিয়ে নিই, এখন দেখতে পারবেন এখানে ডার্ক করব, দেখতে পাচ্ছেন হালকা করে সে স্মুথলি যে টুল ইউজ করবো সেই টুলটি কাজ করছে। এখানে ব্রাশ প্রেশার আপনি যেভাবে করে নিতে পারেন পিকচার অনুযায়ী, ফটো অনুযায়ী, এবং কতটুকু কি করবেন সেই অনুযায়ী আপনি করে নিতে পারবেন। তো আমরা যেহেতু বেসিক নিয়ে কথা বলছি, এবং এখানে অ্যাডভান্স মোড, এখানে আপনি অ্যাডভান্স মোডে চেক দেওয়ার পরে এখানে কিছু টুল আপনার অ্যাড হয়ে যাবে, এবং এখানে অনেক অপশন দেখতেই পাচ্ছেন শো হয়ে গেছে। আমাদের যে টুল অ্যাড হয়েছে সেটা হলো ফ্রিজ মাস্ক টুল। এটা আপনি ফ্রিজ মাস্ক এমন ধরনের কাজ করে, আপনি আগে ফার্স্টেই আপনি সে জায়গাগুলো দেখিয়ে দিতে পারবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন ফ্রিজ মাস্ক হয়ে যাচ্ছে, এবং এই জায়গাগুলো আপনি পরে রিমুভ করাতে পারবেন না, অর্থাৎ এই জায়গাগুলো আপনার যেভাবে আছে এভাবেই থাকবে। এটা আপনি যতই যে অন্য কোনো টুল দিয়ে নড়ানোর চেষ্টা করেন সে নড়বে না, অর্থাৎ এটা ঠিক জায়গায় থাকবে। আপনি এখানে মাস্ক করে নিয়ে নিতে পারেন যতটুকু আপনি চেঞ্জ করেন। সাপোজ আমি এখানে মাস্ক করে নিলাম এতটুকু, এবং আমি যদি এই ফার্স্টের যে টুলটি আছে ফরওয়ার্ড ওয়ার্প টুল, এই টুলটি দিয়ে যদি আমি এই দিকে ডান সাইডের
ভিতরের দিকে দিতে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে মাস্ক করা আছে ওই মাস্কের ভিতরে কিন্তু সে নিচ্ছে না, ওখান থেকে কিন্তু সে স্টপ হয়ে যাচ্ছে। ওকে, এবং এখানে আরও একটি টুল আছে, সেটা হলো থ্রো মাস্ক টুল। অর্থাৎ আপনি যে এরিয়া সিলেক্ট করে রেখেছেন যে এটা আমাদের স্টেট অর্থাৎ যেভাবে আছে এভাবেই থাকবে, সেটা আপনি চাইলে রিমুভ করতে পারেন। এই দেখুন, এই টুলটি সিলেক্ট করা অবস্থায় আমরা এই জায়গাগুলো ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে রেড কালারের একটা শ্যাডো পড়েছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন, বা এখানে আপনি আবার কাস্টমাইজ করে এদিক সেদিক করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হলো অ্যাডভান্স। এবং এখানে কিছু অপশন আরও বেশি পাবেন, যেমন ব্রাশ সাইজ আপনি বেশি পাচ্ছেন, এবং ব্রাশ ডেনসিটি এখানে একটা অপশন বাড়তি চলে এসেছে, এবং ব্রাশ প্রেশার এটা আমাদের ছিল, এবং ব্রাশ রেট এটাও বাড়তি চলে এসেছে। এখানে আপনি মাস্ক করে, এই যে সাপোজ আপনি ফ্রিজ মাস্ক করলেন, ফ্রিজ মাস্ক করে এখানে আপনি মাস্ককে রিসেট করতে পারেন, অর্থাৎ মাস্ক আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন, এবং এখানে নান করে দিতে পারেন, একদমই নান হয়ে গেল। এবং আবার যদি সিলেক্ট করেন মাস্ক অল করেন তাহলে অল হয়ে যাবে, এবং ইনভার্স করেন সেটা ইনভার্ট করেন ইনভার্ট অল হয়ে যাবে। এই দেখুন, এটুকু করলাম এবং ইনভার্ট অল করলাম, এটুকু সে সিলেক্ট না রেখে বাদ বাকি যা কিছু আছে সে সিলেক্ট করে নিচ্ছে। এটা হলো মাস্কের এই ফ্রিজ মাস্কের সুবিধা। ওকে, এখানে আমরা নান করে দিলাম। আমরা মোটামুটি যে বেসিক যতটুকু আছে ততটুকু আমরা দেখে নিলাম, এবং এখান থেকে রিসেট অল যদি দিয়ে দেন তাহলে একদম পিকচারটা আগের যে জায়গায় ছিল সেই জায়গায় চলে আসবে একদম। এখন আমরা বেসিক যেহেতু দেখে ফেলছি, হ্যাঁ আরও একটি টুল আমরা বেসিক দেখিনি, অ্যাডভান্স মোড অন করার পর আমাদের এই টুলটা চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আইকন দেখে এই টুলটা সিলেক্ট করা অবস্থায় আপনি যদি যে কোনো জায়গায় একটু বড় করে নিই, ক্লিক করেন, ক্লিক করে ধরে রাখেন, জাস্ট এই সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করে যদি ধরে রাখেন, দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্রাশ রেট একটু বাড়িয়ে দিই, এবং ব্রাশ প্রেশার একটু বাড়িয়ে দিই, ব্রাশ ডেনসিটি 100 করে দিই। এবার আমরা বুঝতে পারবো, এই দেখুন ঘুরে এইদিকে ঘুরে যাচ্ছে আর কি। আপনি যেখানেই ক্লিক করেন সেখানে এখানে রেট কতটুকু আপনি দিবেন, ব্রাশ প্রেশার কতটুকু দিবেন, সেটা আপনি চেঞ্জ করে বা কাস্টম করে নিয়ে তারপর আপনি ক্লিক দিবেন, সে কিন্তু নিয়ে নেবে, তার মতো সে কাজ করবে। ওকে, যেহেতু আমরা বেসিক দেখে ফেললাম, এবং এখান থেকে আপনি লোড করতে পারেন, এবং এখান থেকে সেভ করে রাখতে পারেন অপশনগুলো, অর্থাৎ সেটিংসগুলো আর কি। ওকে, তো এই অ্যাডভান্স নিয়ে আমরা পরবর্তীতেই কথা বলি। এখন আমরা বেসিক দেখলাম, বেসিক দিয়েই আমরা চাচ্ছি যে এই পিকচার, আমি দুইটি পিকচার ওপেন করে রেখেছি এবং একটিতে লিকুইফাই চলে এসেছে। লিকুইফাই দিয়ে আমরা এই পিকচারগুলো একটু এডিট করার চেষ্টা করব। ওকে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ফার্স্টে একটা কপি করে নিই, ডুপ্লিকেট কপি, কন্ট্রোল জে, এবং দেন চলে গেলাম ফিল্টার থেকে লিকুইফাই। ফার্স্টে যে পিকচারটি আছে আমরা এটি একটু দেখি কি অবস্থা করা যায়। আমরা একটু জুম করে নিলাম। ওকে, এবং আমরা ফার্স্টে যে টুলটি আছে সেটা হলো ফরওয়ার্ড ওয়ার্ক টুল, এই টুলটি আমরা ব্যবহার করব, এবং ব্রাশ সাইজ একটু কমিয়ে নিলাম, ব্রাশ প্রেশারও আমরা একটু কমিয়ে নেব, সাপোজ সে 25 বা 20 এরকম রাখতে পারি আমরা, নো প্রবলেম। ব্রাশ ডেনসিটি একটু আমরা কমিয়ে রাখি 50, নো প্রবলেম। এখন আমরা একটু এটাকে এডিট করব, অর্থাৎ একটু ফ্যাট জাতীয় আছে, আমরা একটু স্লিম করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সেক্ষেত্রে আমরা এদিকে ধরে আস্তে আস্তে একটু ভিতরের সাইডে একটু স্লিম করে দেওয়ার চেষ্টা আর কি করব। ওকে, আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু তাড়াহুড়া করেই করে নিচ্ছি। আপনারা অবশ্যই, আমি বারবারই বলেছি এর আগেও, যে ফটো এডিটের ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতেই হবে, কারণ আপনি যত সময় বেশি দিবেন আপনার ফটো এডিট তত সুন্দর হবে। আপনি সময় যদি কম দিতে চান তাহলে অবশ্যই কিন্তু তত ভালো রেজাল্ট পাবেন না। আপনি পারফেক্ট যে 100% কোয়ালিটি বা ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে অবশ্যই একটু সময় ব্যয় করতে হবে। আমরা একটু ব্রাশ সাইজটা বড় করে নিই, এবং দেন ক্লিক। ওকে, এভাবে আমরা একটু সব জায়গায় একটু করে নিব, দেখে দেখে আস্তে আস্তে, বা কোন জায়গায় কতটুকু কি পরিমাণ প্রেশার বা ব্রাশ রেট, ব্রাশ সাইজ যাই লাগবে সেটা আমরা এডিট করে নিব। ওকে, আপনারা একটু বারবারই বলছি একটু সময় দিয়ে করবেন, একটু সময় নিয়ে করলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে, ভালো ফলাফল পাবেন। এই দিক থেকে হয়েছে, এবার আমরা এই লেফট সাইড থেকে। ওকে, আরও একটু ব্রাশ সাইজ বড় করে নিই, এই জায়গায় আমরা একদম দিয়ে দিই। ওকে,
ওকে, আমরা মোটামুটি আমাদের যে ফার্স্ট টুলটি ছিল সেটা ফরওয়ার্ড ওয়ার্ক টুল দিয়ে আমাদের যতটুকু প্রয়োজন মোটামুটি করে নিয়েছে। এবার আমরা টুল চেঞ্জ করব। ওকে, ঠিক আছে। এবার আমরা নিব হলো পাকার টুল, চারিদিক থেকে একটু করে ছোট হবে। আমরা ব্রাশ সাইজ একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে নিয়ে এখানে আমরা ব্রাশ রেট 90 ঠিক আছে। এবার আমরা একটু হালকা করে সব জায়গায় ক্লিক করে দিব, হালকা একটু করে করে। ওকে, তাহলে আমাদের চারিদিক থেকে একটু করে ছোট হয়ে যাবে, কমে যাবে। সেক্ষেত্রে আমাদের অনেকটা স্লিম মনে হবে। আপনি চাইলে এখান থেকে ব্রাশ রেট বা ডেনসিটি একটু কমিয়েও নিতে পারেন। আমি জাস্ট এভাবেই দেখাচ্ছি আর কি, শর্টকাট দেখাচ্ছি। আপনি চাইলে একটু সময় দিয়ে করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমি বারবারই বলে দিচ্ছি যে ফটো এডিট সবসময় একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। ওকে, আমরা সব জায়গায় একটু করে ক্লিক দিয়ে দিই, অর্থাৎ হালকা একটু, বেশি না। বেশি দিলে আবার ভালো লাগবে না আর কি। ওকে, এবং চাইলে আমরা এই যে পরের ব্লোট টুলটা আছে এই টুলটি দিয়ে এখানে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন আমরা ডান করে দিতে পারি। আমরা আবার একটু পাকার টুল দিয়ে এখানে একটু স্লিম করে দিই, অর্থাৎ একটু মিডল করে দিই। দেন ওকে, এবার আমরা ওকে করে দিব। আমাদের মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এখন আমরা ওকে করে দিলাম। এখন আমাদের আগের যে অবস্থা ছিল সেটি দেখে আসতে পারি। এই যে আমাদের আগের যে অবস্থা ছিল এবং এখন আমরা যেটি করলাম এটা হলো এটা, দেখতে পাচ্ছেন অনেক স্লিম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না আর কি যে আমরা কি করলাম, তাই না? ম্যাজিকের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা আরও অনেক অ্যাডভান্স লেভেলে আছে, সেটা আমরা দেখে নিব। এবং যে পরবর্তী পিকচারটি আমরা দেখছি এটিও আমরা করে নিতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল জে, সেম হইতে আমরা চলে যাব ফিল্টার থেকে লিকুইফাই, এবং দেন আমরা ফার্স্ট যে টুলটি আছে ফরওয়ার্ড ওয়ার্ক টুল, এটা ইউজ করব এবং একটু টুল ব্রাশ সাইজ একটু বড় করে নিব এবং জুম বেশি জুম ইন করব না, এরকমই থাক, এবং ব্রাশ সাইজ আরও একটু ছোট করে নিব। ওকে, দেন আমরা ব্রাশ প্রেশার 20 রাখলাম, প্রবলেম নেই, এবং ডেনসিটি 50 রাখলাম। এবার আমরা এই যে এইভাবে একটু এইদিকে দিয়ে দিব, সেমভাবে আগের মতোই, রাইট? এভাবে আমরা দিয়ে একটু নিব সব জায়গায়। ওকে, এবার আমরা হালকা একটু জুম করে নিব এখানে, এবং ব্রাশ সাইজ একটু কমিয়ে নেব, অর্থাৎ অনেকটুকুই কমিয়ে নেব। এইদিকে আমরা দিয়ে দেবো এভাবে। ওকে, হালকা একটু বড় করে নিই। আমরা ব্রাশ সাইজ এখানে যতটুকু লাগে সেখানে ততটুকুই দিয়ে নেব, এবং ব্রাশ প্রেশারও আমরা চেঞ্জ করে নেব। ওকে, আমাদের পিকচার যেরকম থাকবে সেরকমভাবেই করে নিতে হবে, এবং ব্রাশটা আরও একটু বড় করে নিই, এবং দেন এখান থেকে এইভাবে দিয়ে দিই। ওকে, এবং ব্রাশটা আরও একটু বড় করে নিই যাতে করে হ্যান্ড একসঙ্গে মুভ হয়। ওকে, আরও একটু বড় করে নিতে পারি, তাহলে একসঙ্গে মুভ হবে। ওকে, এবার আমরা নেক্সট যে টুলটি আছে এই টুলটি ইউজ করব, অর্থাৎ পাকার টুল আমরা ইউজ করব হালকা একটু। তো সেক্ষেত্রে আমরা একটু জুম ইন করে নিই, অর্থাৎ ব্রাশ সাইজ একটু বাড়িয়ে নিই। এখানে একটা ক্লিক করব, এখানে একটু ক্লিক করব, এবং দেন যে উপরে টুল আছে এই টুলটি নিয়ে হালকা একটু উপরের দিকে মুখটা তুলে দেব। ওকে,
এবং দেন আবার আমরা পাকার টুল নিয়ে নেব এবং ব্রাশ সাইজ আরও একটু কমিয়ে নিই। এই তো এবং ব্রাশ রেট আমরা হালকা একটু কমিয়ে দিতে পারি। এই তো আমরা সব জায়গায় যেখানে প্রয়োজন সেখানে একটু ক্লিক দিয়ে দিব। এইভাবে এই হ্যান্ডটিতেও আমরা একটু এইভাবে ক্লিক দিয়ে দেব। দেন আমরা উপরে যে ওয়ার্প টুল আছে এটি দিয়ে হালকা একটু এদিকে দিয়ে দিতে পারি। ওকে, এইভাবে দিয়ে দিতে পারি। যেখানে যেটা ইউজ হবে আর কি সেখানে আমাদের বুঝে শুনে ইউজ করে নিতে হবে। ওকে, এই তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে আরও একটু বড় করে এখান থেকে হালকা একটু আরও কমিয়ে নিতে পারি, এইখান থেকে এবং এইখান থেকেও একটু কমিয়ে নিতে পারি। এই তো, এবং আবার যে আমাদের পাকার টুল আছে এটা দিয়ে এখানে একটু ক্লিক দিয়ে দিতে পারি। আর একটু ব্রাশ সাইজটা ছোট করে নিলাম। এই তো, এবং এখানে আমাদের যে ব্লট টুল আছে এটি দিয়ে হালকা একটু ক্লিক দিয়ে দেব। দেন ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে এবং দেন আমরা ওকে করে দিব। ওকে করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন অনেক স্লিম হয়ে গেছে এই যে আগের অবস্থা। এবং এখন আমরা এডিট করলাম, এই যে আগের অবস্থা, এখন এই যে আমরা এডিট করে লিকুইফাই ফিল্টার ইউজ করে আমরা অনেক এডিট করে দিয়েছি, অর্থাৎ অনেক রিয়েলিস্টিকই মনে হচ্ছে, স্লিম হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন লিকুইফাই কিভাবে কাজ করে এবং আমরা বেসিক নিয়ে শুধু কথা বললাম। অ্যাডভান্স লেভেলে অবশ্যই আমি কথা বলবো পরবর্তীতে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।